তো আমরা আজকের যে টপিক সেটা কি, রাস্তার কাজের পরিমাণ। অর্থাৎ আমি যখন একটা রাস্তা করব, মাটি কাটবো বা মাটি ভরাট করব, এরপর আমার কাজটা কি, এরপর রাস্তাটা তৈরি করার কাজ। তো রাস্তাটা আমি কিভাবে তৈরি করব, ইট, বালি, সিমেন্ট এসব ইউজ করে তো করব, অথবা বিটুমিন হলে বিটুমিনের রাস্তা। তো এই হচ্ছে আমার রাস্তা। যদি রাস্তার সেকশন কেটে ফেলি তাহলে আমি এরকম একটা পোর্শন দেখতে পাবো। এই পোর্শনের এই অংশটাকে বলা হয় এন্ডেজিং। তো রাস্তার দুই ধারেই এন্ডেজিং করা হয়। এখন এই এন্ডেজিং নির্ণয় করার জন্য আমি যে ইউনিটটা ইউজ করি সেটা হচ্ছে আরএম, অর্থাৎ রানিং মিটার। আরএম হচ্ছে রানিং মিটার, অর্থাৎ আমি রানিং মিটারে কতটুকু আমার কাজ হচ্ছে সেটা বের করব। এই গেল এন্ডেজিং এর কাজ। এবার এটা হচ্ছে ম্যাথের ক্ষেত্রে এটা হচ্ছে ফ্ল্যাট সোলিং বা ইটের সোলিং। এই যে বাঁকানো যে ইটগুলো, এগুলো হচ্ছে ইটের, এইটার নাম হচ্ছে হেরিং বোন বন্ড। অর্থাৎ এইটা হচ্ছে ইট বিছানো, ইটের সোলিং বা ইট বিছানো। এইখানে ইটগুলোকে বিছিয়ে দেওয়া হয়। আর হেরিং বোন বন্ড হচ্ছে ইটগুলোকে বাঁকা বাঁকা করে বসিয়ে দেওয়া হয়। এর উপরে রয়েছে সিসি ঢালাই বা কংক্রিটের ঢালাই। এর উপরে একটা বিটুমিনের প্রলেপ দেওয়া হয়। বিটুমিন বলতে ওই যে রাস্তায় ইউজ করা হয়, বিটুমিনের প্রলেপ দেওয়া হয়, কালো কালো যে অংশটা। এখন আমাদেরকে যখন এই রাস্তার কাজের পরিমাণ নির্ণয়ের জন্য আমাকে কি কি বের করতে হতে পারে, সোলিং এ ইটের পরিমাণ বের করতে হতে পারে, এন্ডেজিং এ ইটের পরিমাণ বের করতে হতে পারে, এবং হেরিং বোন বন্ডের জন্য ইটের পরিমাণ বের করতে হতে পারে। আর সিসি আসতে পারে যে সিসি কতটুকু প্রয়োজন হয়েছে। যাই হোক, এখন যদি আমরা ম্যাথের দিকে তাকাই তাহলে আমরা যাব এন্ডেজিং এর ক্ষেত্রে। সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এন্ডেজিং এ ইটের পরিমাণ নির্ণয় করে নিতে হবে। তো আমাদের এন্ডেজিং এর ক্ষেত্রে এন্ডেজিং এ প্রতি 1 আরএম অর্থাৎ রানিং মিটারের জন্য ইটের প্রয়োজন হয় 8টি। অর্থাৎ আমাকে যদি বলে দেয় আমার রাস্তা 100 মিটার, তাহলে আমার এন্ডেজিং এর পরিমাণ কত হবে, 100 ইন্টু 8, 800টি। তার মানে এন্ডেজিং এ ইটের পরিমাণ কত, 800টি। এই হলো এন্ডেজিং এর কাজের পরিমাণটা। এবার যদি আমাকে বলা হয় ইটের সোলিং বা ইটের ফ্ল্যাট সোলিং যেটা, এখন আমি যদি একটু চিত্রটা দিয়ে তাকাই, ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, ফ্ল্যাট সোলিং হয়েছে এতটুকু অংশে। আমাকে যদি রাস্তার মাপ দেওয়া থাকে তখন কিভাবে দেওয়া থাকবে, এই পুরো অংশটাই দেওয়া থাকবে। ধরলাম আমি এই পুরো অংশটা আমাকে দেওয়া আছে 100 সেন্টিমিটার। পুরো অংশটা যদি 100 সেন্টিমিটার হয়ে থাকে, সেখান থেকে যদি আমি এই দুইটা অংশ বাদ দিয়ে দিই তাহলে আমি এই প্রস্থটা পেয়ে যাব। আমার কি কি প্রয়োজন, প্রস্থ প্রয়োজন ইনটু কতটুকু লেন্থে আমি সোলিং করব, সেটা কত, আমার যেহেতু রাস্তাটা 100 মিটার তাহলে 100 অথবা লেন্থ বি ইনটু এল হয়ে গেলে আমি সোলিং এর পরিমাণ পেয়ে যাব। অর্থাৎ ইটের সোলিং আমার হয় মিটার স্কয়ারে। তার মানে আমার ইটের সোলিং কতটুকু হলো, বি বি যদি আমি চিন্তা করি 100 মাইনাস দুই পাশের এন্ডেজিং, তাইলে 2 ইনটু এন্ডেজিং। এটা যে ভ্যালু দেওয়া থাকবে সেই ভ্যালু দিয়ে বসাবো। যদি 7.6 দেওয়া থাকে তাহলে 7.6 দুই পাশ থেকে বাদ দিয়ে আমি বি এর মানটা পাবো ইনটু এল। এল যদি আমার 100 দেওয়া থাকে তাহলে 100, তাহলে এখান থেকে বের হয়ে যাবে যে ভ্যালুটাই আসুক সেটা কিসে আসবে, মিটার স্কয়ারে আসবে। এবার যদি আমাকে বলে যে ইটের সোলিং এ ইটের পরিমাণ কত, তাহলে 1 মিটার স্কয়ার ইটের সোলিং, সোলিং এ ইট প্রয়োজন ইট প্রয়োজন 31টি। অর্থাৎ আমার যদি সাপোজ টু বি এখানে 50 মিটার স্কয়ার বের হয়, তাহলে সেটার সাথে আমি 31 গুণ করলে টোটাল ইটের পরিমাণটা পেয়ে যাব। এটা গেল ইটের সোলিং এর কাজ। সেম প্রসিডিউরে হেরিং বোন বন্ডেরটাও আমি বের করতে পারি। সেম প্রসিডিউরে কংক্রিটের পরিমাণটা বা মানে কংক্রিটের কাজের পরিমাণ কতটুকু সেটা আমি নির্ণয় করতে পারি।
তো এই হচ্ছে রাস্তার কাজের পরিমাণ।